রূপকথার অভিষেক বুঝি একেই বলে? আফিফ হোসেন নামে কোনো ক্রিকেটারের নাম আগে শুনেছেন? জাতীয় পর্যায়ে খেলেননি, অনূর্ধ্ব-19 দলের 17 বছর বয়সী খেলোয়াড়। আরও নির্দিষ্ট করে বললে 17 বছর 72 দিন। সেই তিনি শনিবার বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে চিটাগং কিংসের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন। রেকর্ডের পর রেকর্ড করেছেন। 4 ওভারে 1 মেইডেন দিয়ে 21 রানে 5 উইকেট এই রাজশাহী কিংসের অফ স্পিনারের। সর্বকনিষ্ঠ হিসেবে বিপিএলের বোলিং এর সবগুলো রেকর্ডই যে তার। এই আসরে কোনো বাংলাদেশি বোলারের সেরা ম্যাচ ফিগার আফিফের। টি-20 ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে 5 উইকেট নেওয়ার কীর্তিটাও তার। বিপিএলের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিক আফিফ ক্যারিয়ারের প্রথম স্বীকৃত টি-20 ম্যাচ খেলেই প্লে অফে টিকে থাকতে প্রথম পর্বের শেষ ম্যাচে আফিফকে নিয়ে জুয়ায় খেলেছিলেন ড্যারেন স্যামিরা। অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে একটাও ম্যাচ খেলেননি। সামনেই শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক। সদ্য তরুণ আফিফই ট্রাম্প কার্ড স্যামির। তারপর আফিফ টি-20 অভিষেকে 5 উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি। অধিনায়ক তামিম ইকবাল 0 ও এনামুল হক 8 ফিরে গেছেন। ক্রিস গেইল আছেন সতর্ক। পঞ্চম ওভারে আফিফের হাতে বল তুলে দিলেন স্যামি। বিপিএলে ক্যারিয়ারের তৃতীয় বলে উইকেট আফিফের। জহুরুল ইসলাম 13 এলবিডব্লিউ এর শিকার। প্রথম 2 বলে বাউন্ডারির শোধ, যদিও আম্পায়ারের সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ। কিন্তু এরপর আফিফ যা করলেন তাতে কোনো প্রশ্ন থাকলো না, থাকলো কেবল অনাবিল মুগ্ধতা। 276তম টি-20 ম্যাচ খেলতে নামা এই সংস্করণের সবচেয়ে বড় ব্যাটসম্যান গেইল বোল্ড মাত্র 5 রানে। নিজের দ্বিতীয় ওভারে আফিফের রূপকথার উইকেট। গেইল বলের লাইনই ধরতে পারেননি। টানা 3 ওভার করলেন আফিফ। 3-0-21 তখন ফিগার। তৃতীয় ওভারে জাকির হাসান 3 তুলে মারলেন। সাব্বির রহমান চমৎকার ক্যাচটা নিলেন। 37 রানে 5 উইকেট হারিয়ে খাবি খায় চিটাগং।